হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে তৈরি হবে অরেঞ্জ রসগোল্লা। এই শীতের দিনে কিন্তু কমলা লেবু দিয়ে নানান রকম রেসিপি বানানো যায়, আর আমি এই কমলা লেবু দিয়ে আজকে তৈরি করেছি অরেঞ্জ রসগোল্লা। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। চলো তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটি দেখে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি মতো দুধ। এবারে এই দুধটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এদিকে আমি একটি কমলা লেবুর কোয়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এর থেকে রস বের করে নেব। প্রায় হাফ কাপ মতো রস কিন্তু আমার বের হয়েছে, আর ভেতরের দানাগুলোকেও আমি কিন্তু বের করে নেব। এবারে এই ফুটন্ত দুধের মধ্যে কিন্তু কমলা লেবুর রসটিকে দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে হাই হিটে এটিকে কিন্তু জাল দেব, তাহলেই কিন্তু এর থেকে ছানা কেটে আসবে। যদি এই কমলা লেবুটি মিষ্টি থাকে আর তোমাদের যদি দুধ থেকে ছানা না কাটে, তাহলে তোমরা হাফ লেবুর রসও কিন্তু এর মধ্যে ইউজ করতে পারো। তো দেখো, হাফ কাপ লেবুর রস দিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ছানা কেটে এসেছে। এবারে কিন্তু এই ছানাটিকে আমি ভালোভাবে ছেঁকে নেব, মানে জলটা ঝরিয়ে নেব, আর এটিকে আমি ঠান্ডা করে নেব। ছানাটি ঠান্ডা হোক, আর ততক্ষণে চলো রসগোল্লা বানানোর রসটি তৈরি করে নিই। তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব হাফ কাপ মতো চিনি, আর নেব আড়াই কাপ মতো জল। এই জল আর চিনিটিকে খুব ভালোভাবে ফোটাতে হবে, আর এই আড়াই কাপ জলকে 2 কাপ জলে পরিণত করতে হবে। যেহেতু এখানে আমি হাফ কেজি দুধের মিষ্টি বানাচ্ছি, তাহলে ছানার পরিমাণটাও কম, সেই জন্য আমি কিন্তু রসটাও খুব কম তৈরি করব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 ড্রপ মতো অরেঞ্জ এসেন্স। খুব বেশি এসেন্স দেবে না, তাহলে কিন্তু এর গন্ধটি উগ্র হয়ে যাবে। আর দিয়ে দেব 4 থেকে 5 ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার। এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব, আর এটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার চলো, ছানাটি ঠান্ডা হয়ে গেছে, সেটিকে মেখে নিই। তার জন্য দেখো, জল ঝরানো ছানাটিকে আমি প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই 2 থেকে 3 ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার, আর দিয়ে দেবো 2 ফোঁটা মতো এই অরেঞ্জ এসেন্স। এর মধ্যেও কিন্তু তোমরা খুব বেশি পরিমাণে অরেঞ্জ এসেন্স দেবে না। তো চলো, এগুলো দিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো একটু ময়দা। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরেই কিন্তু এটিকে মিশাতে হবে এবং ভালোভাবে মাখতে হবে। এই ছানাটি যাতে সফট হয় আর ছানাটি থেকে তেল বেরিয়ে না আসা পর্যন্ত কিন্তু এটিকে মাখতে হবে। এই ছানাটি যদি সফট না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো রসে দেওয়ার মধ্যে ফেটে যাবে। আর এটি মাখার পরে দেখবে এর কালারটিও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ হালকা কালার হয়ে এসেছে। আর দেখো, এর থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। এবারে এই ছানাটির থেকে আমি ছোট ছোট মণ্ড করে রসগোল্লার শেপ দিয়ে নেব। প্রথমে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে, তারপর 2 হাতের সাহায্যে কিন্তু খুব সমানভাবে আমি রসগোল্লাটিকে গড়ে নেব। দেখো, এখানে আমি কয়েকটা রসগোল্লা তৈরি করেছি। আমার এই হাফ লিটার দুধে কিন্তু এইটুকুনি রসগোল্লা তৈরি হবে। তো দেখো, এদিকে আমি রসগোল্লাগুলো সব গোল করে রেখেছি, আর এদিকে দেখো চিনির শিরাটিও কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এবারে এই ফুটন্ত শিরার মধ্যেই কিন্তু এক এক করে আমি এই রসগোল্লাগুলোকে দিয়ে দেব, মানে এই বলগুলোকে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে হাই রাখতে হবে। এবারে এটিকে একটি ঢাকনা বন্ধ করে প্রায় 10 মিনিটের মতো হাই হিটে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তাহলে দেখবে যে এই রসগোল্লাগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে গেছে, আর এগুলি রসের থেকে কিন্তু উপরে ভেসে উঠেছে। যতক্ষণ পর্যন্ত না এই রসগোল্লাগুলো ভেসে উঠবে, ততক্ষণ বুঝে নিও যে রসগোল্লাগুলো কিন্তু তৈরি হয়নি। যখন এগুলো স্পঞ্জের মতো ভেসে উঠবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এই রসগোল্লাগুলো একদম তৈরি। তারপরে আর কি, ঠান্ডা করে পরিবেশন করবে, তাহলেই কিন্তু এই অরেঞ্জ রসগোল্লার স্বাদ পাবে। এই উইন্টার সিজনে কিন্তু একদিন তোমরা এইরকমভাবে অরেঞ্জ রসগোল্লা বাড়িতে তৈরি করে দেখতেই পারো। যদি তোমাদের কাছে অরেঞ্জ এসেন্স না থাকে, তাহলে কমলা লেবুর যে খোসাটি হয় সেটিকে হালকা গ্রেট করেও কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো, তাতেও কিন্তু ভালো ফ্লেভার আসে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আজ তবে চলে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।